এভাবে বাটা মাছের রেসিপি বানালে ভীষণ টেস্টি হয়, ভাতের সঙ্গে আর কিছুই লাগে না। এছাড়াও পোলাও ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করা যায়, ভীষণ টেস্টি একটা রেসিপি। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছের রেসিপি। খুব সহজে কয়েকটা মাত্র উপকরণেই বানানো যায়। ভীষণ টেস্টি রেসিপি, ছোট থেকে বড় সবার পছন্দ হবে। নুন, হলুদ, সর্ষের তেল, সামান্য লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেশনের জন্য বাটা মাছ রেখে দিয়েছি 20 মিনিট। কড়াই সর্ষের তেল দিয়েছি, সামান্য হলুদ দেবো যাতে তেল না ছিটকোয়। নাড়াচাড়া করে দেব। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। সর্ষের তেল গরম হলে মাছ দিয়ে দেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এইভাবে 2 পিঠ খুব ভালো করে ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গোটা জিরে দিয়েছি। নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজার পর কুচনো পেঁয়াজ দেব। পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আদা ও রসুন পেস্ট দিয়েছি। নাড়াচাড়া করে কষে নেব। ঠিক এই পর্যায়ে টমেটো পিউরি দেব। নাড়াচাড়া করে দেব। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। নাড়াচাড়া করে মশলা কষে নেব। ফেটিয়ে রাখা টক দই দিয়েছি। নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ মশলা কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, মশলা কষানো কমপ্লিট। এই পর্যায়ে পরিমাপ মতো জল দিয়েছি। জল দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ। নুন হলুদ দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। গ্রেভি আমার তৈরি। ফুটে উঠলে ভেজে রাখা মাছ দেব। মাছ দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণ জাল করে নেব। রেসিপিটা প্রায় শেষের দিকে। ঠিক এই পর্যায়ে সামান্য চিনি দেব। চিনি দেওয়ার পর নাড়াচাড়া করে দেব।
সবশেষে গুঁড়ো গরম মশলা দেব। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। আমার আজকের রেসিপি একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি, বাটা মাছের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। এই রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও পোলাও ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা তো বাটা মাছের অনেক রকম রেসিপি বানিয়েছেন, অন্তত একবার হলেও আমার মতো করে ঠিক এভাবে এই রেসিপিটা ট্রাই করবেন। ভীষণ সহজ একটা রেসিপি, খুব সহজে কয়েকটা মাত্র উপকরণেই বানানো যায়।